ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ই হোক কিংবা জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ই হোক, এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক অশিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি এবং স্বজন পোষণ লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গলবার বিধানসভা অধিবেশনে এমনই অভিযোগ আনেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। টিপিএসসির কিছু কিছু লোককে ডেকে নিয়ে গিয়ে প্রশাসনের বড়বাবু পিআরটিসি কেন এখনো লাগু করা হলো, বহির্রাজ্যের তারা কেন সুযোগ পাচ্ছে না, এরকম ভাবেও কটূক্তি করা হয়েছে। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন দৃষ্টান্ত স্বরূপ তুলে ধরতে গিয়ে বলেন, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী উপাচার্যের ছেলে অশিক্ষক পদে চাকরি পেয়েছেন, ছেলের হবু স্ত্রীও চাকরি পেয়েছেন, হবু স্ত্রীর বান্ধবীও চাকরি পেয়েছেন। বিধায়ক সুদীপ রায় বর্মনের বক্তব্য, রাজ্যের যোগ্য ছেলেমেয়েরা সুযোগ পাবে না, আর বহির্রাজ্য থেকে এসে এই সুযোগটাকে 2 নম্বরী পথে কাজে লাগাবে, সেটা হতে দেওয়া যায় না। এর জন্য তিনি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক, এনআইটি হোক, এনএলইউ ন্যাশনাল ল ইউনিভার্সিটি হোক, ফরেন্সিক ইউনিভার্সিটি হোক, এখানে শিক্ষক ও শিক্ষক পদে নিয়োগের বেলায় ব্যাপক দুর্নীতি আমরা লক্ষ্য করছি, স্বজন পোষণ আমরা লক্ষ্য করছি এবং রেশিয়াল কমেন্টও আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে। আমার কথাটা আমি সাবস্টেনশিয়েট করতে চাই, ইউ আর ইন এ বেটার পজিশন। টিপিএসসি কিছু কিছু লোক যারা ডেকে নিয়ে গিয়ে প্রশাসনের বড়বাবু পিআরটিসি কেন এখানে লাগু করা হলো, বাইরেরা সুযোগ পাচ্ছে না, এরকম ভাবেও কটূক্তি করা হয়েছে সবটা মিলে। এবং ধরুন ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বলি ভাইস ভিসি, ওনার প্রশিক্ষক পদে ওনার ছেলে চাকরি পেয়েছে, ওনার ছেলের হবু স্ত্রী উনি চাকরি পেয়েছেন, এই স্ত্রীর বান্ধবী চাকরি পেয়েছে, হবু স্ত্রীর ফ্রেন্ড চাকরি পেয়েছে। এনএলইউতে আমাদের ত্রিপুরার 5 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করছেন। ওখানে 1 বছরের প্রবেশনারি পিরিয়ড, দে আর অল গোল্ড মেডেলিস্ট, পিএইচডি হোল্ডার, স্কলার্স, তাদের মনে হচ্ছে আরো 1 বছর প্রবেশনারি পিরিয়ড বাড়িয়ে দেওয়া হয়েছে, এরা নাকি সাবস্ট্যান্ডার্ড এলিমেন্ট। এরকম ধরনের রেশিয়াল কমেন্ট করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। I will request you to take cognizance of all this development and take appropriate actions. This is unbearable. আমাদের রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীরা সুযোগ পাবে না, বহিরাগত স্টেটগুলো থেকে এসে they will take the advantage. That is not going to happen anymore. You please ensure that. এবং এই ব্যাপারে আপনার হস্তক্ষেপ এবং স্টেটমেন্ট দাঁড়াবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এই বিষয়ে অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন, এই বিষয়টা মুখ্যমন্ত্রীর গোচরেও রয়েছে, এক্ষেত্রে সরাসরি হাত দেওয়া যায় না। এর জন্য মুখ্যমন্ত্রী গোটা বিষয়টিতে খোঁজ খবর নিতে শুরু করেছেন। প্রয়োজন হলে তিনি আইনের মাধ্যমে কোনো ধরনের হস্তক্ষেপ করা সম্ভব হলে সেটাও করবেন। বিষয়টা বলেছেন আমার গোচরেও আছে, আমি অলরেডি বিষয়টা নিয়ে, কারণ ডাইরেক্টলি হাত ওখানে দেওয়া যাবে না, তাদেরকে যেরকম বিষয় হয়েছিল এক্স্যাক্টলি, তো আমি আমার মতো করে আমি খবর নিচ্ছি, যেখানে আইনের মাধ্যমে আমি হস্তক্ষেপ করতে পারি, নিশ্চয়ই সেটা আরো বিশদভাবে আরো খবর আমি নেওয়ার চেষ্টা। ওকে, ফাইন। এদিন বিধানসভায় অবশ্য বিরোধী বিধায়কদের বহু প্রশ্নের উত্তর দিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, শ্যামনন টিভি।